যারা আমাকে বিয়ে করতে চাইতো তাদেরকে ভাই তোমরা সাবধানে দাও, সবাই জানো আমার চরিত্র খারাপ, আমি ছেলে ভালো না, বিয়ে এইরকম বিয়ে করো না, এলে মিঠে গুজব ছড়ানোর দরকার নাই ভাই, বিয়ে সাথে মধ্যে আমি নাই। আচ্ছা, আপুর ক্ষেত্রে সেম প্রশ্নটা একটু বলতে দিদি, আপনি কি এরকমই থাকবেন না নেক্সট মানে অবশ্যই আমি বিয়ে বসবো, কারণ আমার এক্স হাজবেন্ডে বলছে না রফিককে, ওই ছেলেটাকে আমি খুঁজতেছি, আমি ওনার কাছে বিয়ে বসবো। রফিককে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি তো জানি না রফিককে। রফিক তো বাংলাদেশের পরে যে ক্রিকেটারও আছে এখন। এখন আমার এক্স হাজবেন্ডের কাছে একটা প্রশ্ন, ওনাকে আমাকে এনে দিন, আমি ওনার কাছে বিয়ে বসবো, জান আমার খুব ইচ্ছা ওনার। আচ্ছা লাস্ট আপনার সমাধান কি চান একটু বলেন তো? নাম রফিক, আপনি আমার সাথে বিয়ে বসবেন? উনি যদি প্রমাণ দেয় যে আপনার সাথে আমার পরে কি ছিল, অবশ্যই। আচ্ছা আপু, হ্যাঁ প্রমাণ দিলে আপনাকে যতটুকু না চিনতো, এখন আলমের পাশে বসার কারণে আপনাকে এখন অনেকে চিনে, আপনিও কি আলমকে ছেড়ে চলে যাবেন কিনা, মানে ভাইরাল হওয়ার পর, আরো ভাইরাল হওয়ার পর? ভাইরাল হয়ে চলে যাবে, আমি কি ভাইরাল কোনো না, আপনার পাশে যে থাকে সেই ভাইরাল, এখন আপুও কিন্তু ভাইরাল, আপনি আলমের পাশে কতদিন এইভাবে থাকবেন? 10টা নায়িকা ধর্ম তোমার সামনে 10টা নায়িকা আছে, এখন একটা দিয়ে গেলাম, এইরকম 10টা নায়িকা, তার মধ্যে একটা থাকবে, কাজ করবে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ক্লোজ দ্যাট। আলম ভাই